গুড মর্নিং বন্ধুরা, দেখো একটা সুন্দর দৃশ্যর সঙ্গে তোমাদের সুপ্রভাত করলাম। গঙ্গা মাকে সাক্ষী রেখে এদিকে দুদিকে দুটো লঞ্চ যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে পরিবেশটা। আর তার সঙ্গে খুব ঝিরিঝিরি টিপ টিপ বৃষ্টি পড়ছে, একটা অভূতপূর্ব দৃশ্য। আমার তো মনে হয় আমি এই জানলার ধারে চুপ করে দাঁড়িয়ে থাকি আর এই লঞ্চ যাওয়া, নৌকো যাওয়া, নানান রকম লোক কেমন দেখো যে যার কাজের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে এই লঞ্চ পেরিয়ে, নৌকো পেরিয়ে। তা দারুণ লাগে। আমার কি বলবো, তোমাদের তো করেদের পুকুর দেখাতাম, এখন মা গঙ্গাকে দেখাচ্ছি। দেখিয়ে ভিডিওটা আমি আজকের মতো আরম্ভ করলাম। এখন একটু বাদে আমি আসবো, অবশ্যই আমি আসবো। আর তোমাদের কেমন লাগছে বলো। হ্যাঁ, সকালবেলা যদি মানে ঘুম থেকে উঠেই যদি তোমরা এই দৃশ্য দেখো তোমাদের কেমন লাগবে। আর ওদিকে হচ্ছে জগন্নাথ মন্দির মাহেশের, বলো তোমাদের কেমন লাগবে। মানে আমরা অভিভূত, আমার তো কি বলবো, ঘুম থেকে উঠেই বিছানা ছাড়তে ইচ্ছে করছে না, শুয়ে শুয়ে শুধু জগন্নাথ মন্দির দর্শন করছি আর মা গঙ্গাকে দর্শন করছি। কত লোক কত কাজের জন্য সব পাড়ি দিচ্ছে, সেই সব দেখছি বসে বসে, জানো। এদিকে গাদা খানেক কাজ পড়ে আছে। যাই হোক, তোমাদের দেখাতে পেরে আমিও খুশি। আস্তে আস্তে আমি তোমাদের সবটাই দেখিয়ে দেব। চলো টাটা, একটু বাদে আবার আসছি। হ্যাঁ, রান্না করতে হবে। বন্ধুরা দেখো, তোমরা তো তৃষাকে দেখে অভ্যস্ত ছিলে, এখানে আমি আমার এক দিদিভাইকে পেয়েছি। এই দিদিভাইয়ের নাম হচ্ছে ফুলকুমারী দাস। হ্যাঁ, এই দিদিভাই আমাকে হেল্প করার জন্য কাল থেকেই করছেন আমাকে হেল্প, এবং ভীষণ ভালো মানুষ। অনেক গল্প করছি, আর তোমরা তো জানো যে আমি গল্প করতে ভীষণ ভালোবাসি। এই দিদি সব আমার এখন টুকরো কেটে দিচ্ছে, তবে উনি কিন্তু বটিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, উনি ছুরিতে। তা আমার তো অনেক ছুরি আছে, তোমাদের দাদা যখন কাটে ছুরিতেই কাটে, যার জন্য দেখো তোমাদের আমার নতুন দিদির সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তোমরা দেখো, এখন থেকে তোমরা এই দিদি ভাইকে সব সময় দেখবে আমাকে সাহায্য করার জন্য। হ্যাঁ, আর দেখো যতটা পাচ্ছি তোমাদের দেখাবার চেষ্টা করছি। আর দেখো আমার কিন্তু আজকে এই মাছের একটা কোরমা টাইপের করা হয়ে গেছে, দুটো চিংড়ি মাছ। এখানে দাদা বলছে একটু মাছের দামটা নাকি কম, যাই হোক দাদার এই হয়ে গেছে। আর আমি এই যে ফুলকপির ডালনা, তোমরা জানো আমি মাছ খাই না, ফুলকপির ডালনা আর ওই পেঁপে ভাতে, গাজর ভাতে এই সব দিয়েছি। হ্যাঁ, এইভাবে এইখানে নতুন ওভেনে আমি রান্নাটা করছি, তোমাদের সব দেখাবো। একটু আমাকে ধাতস্থ হতে দাও। হ্যাঁ, চলো। গুড আফটারনুন বন্ধুরা। এখন ক্যামেরায় যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের শ্রীরামপুর মাহেশের গঙ্গার পার। সকালবেলা বৌদি দেখিয়েছে, দেখো একটা লঞ্চ ঠিক উল্টো দিকে ব্যারাকপুর পলতা ঘাটের দিকে যাচ্ছে। লোকজন পয়সা দিয়ে টিকিট কেটে তারা এপার থেকে ওপার কর্মস্থলে, চাকরি বাকরি ইত্যাদি বিভিন্ন কাজকর্মের জন্য তাদের যাতায়াত করতে হয়। আর দেখো, যদি তুমি এই গঙ্গার ভিউয়ের পরে ওপারটা দেখো, পুরো কলকাতার ব্যারাকপুর বা ওই দিকের সমস্ত অঞ্চলগুলোকে কত সুন্দর দেখতে লাগছে, যেটা রাত্রিরের ভিউতে বৌদি কালকে দেখিয়েছিল। এবার তার সঙ্গে সঙ্গে গঙ্গার সঙ্গে সঙ্গে আমি তোমাদের দেখাই এই যে বড় আমাদের প্রত্যেকটা বাড়ি, এটা হচ্ছে প্রয়াগেও অনেকগুলো বাড়ি আছে। তার মধ্যে এই বাড়িটা একটু ছোট বাড়ি, যেটা আমাদের
বাড়ির ডান দিকে রয়েছে। এবং ওপরে দেখো প্রত্যেকটা বাড়ির গ্যাসের পাইপ ছাড়াও খেয়াল করে দেখো সোলার সেল আছে প্রত্যেকের। সোলার সেল হচ্ছে ইমার্জেন্সি লাইটের জন্য এবং তোমার ইলেকট্রিসিটির জন্য ওদের ডেভেলপ করছে। আমার বাড়ির ছাতেও তাই আছে, কিন্তু আমাদের এদিকটা এখনও পর্যন্ত কাজ শেষ হয়ে ওঠেনি। বাট এগুলো ডিসেম্বর এন্ডের মধ্যে শেষ হয়ে যাবে বলে অ্যালকপ থেকে আমাকে জানানো হয়েছে। এই হচ্ছে টোটাল সিটি ভিউটা। আমি ডান দিকে দক্ষিণ দিকে, এটা আমার দক্ষিণ পূর্ব কর্নারে আমি এখন দাঁড়িয়ে আছি। দক্ষিণের বাতাসটা যে কম আজ পূর্বে হাওয়া, যার জন্য আমাকে প্রায় ঠেলে ফেলে দিচ্ছে এত উঁচুতে আমার এই চওড়া যে জানলা গঙ্গামুখী তার জানলা থেকে। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, এইখান থেকে তুমি যদি আসো খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমাদের এই প্রয়াগের বাকিটুকু অঞ্চল। নিচে খেয়াল করো একটা মিউনিসিপ্যাল রাস্তা আছে, ছোট্ট ছোট্ট মানুষগুলোকে দেখাচ্ছে। এটা আমাদের গেট নাম্বার 2। অ্যালকবের সঙ্গম আর প্রয়াগের মধ্যে ওদিক দিয়ে একটা দেখো, আমি একটু জুম করি, খেয়াল করে দেখো একটা উল্টো দিকে একটা গেট আছে যেটা প্রয়াগের গেট, আর এদিকেরটা সঙ্গমের গেট। এটা কিন্তু গেট নাম্বার 2, মানে সাইড গেট, টোটাল প্রেমিসেসের সাইড গেট। এবং এই রাস্তাটা টোটাল একটা মিউনিসিপ্যাল রাস্তা আছে যেটা গিয়ে জিটি রোডে, সোজা গিয়ে জিটি রোডে মিট করেছে। আর এই জিটি রোডে আবার দেখাই, এই হচ্ছে আমাদের মাহেশের মন্দিরটা, জগন্নাথ দেবের, প্রভু জগন্নাথ দেবের মন্দির, যেটা তোমরা কালকের ভিডিওতে দেখেছো, বৌদি দেখিয়েছেন এবং আমি ধরে রাখার চেষ্টা করছি। এবং আজ সকালেও কিছুটা দেখিয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে খেয়াল করো পাশে একটা মাঠ আছে, যে মাঠটাতে এখন গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, কারণ ওখানেতে জগন্নাথ দেবের ট্রাস্টি বোর্ডের জন্য রাখা, এবং ওখানে প্রভু জগন্নাথকে স্নান যাত্রায় স্নান করেন ইত্যাদি। ওটা একদম জিটি রোডের ওপর, অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, ফাঁক দিয়ে, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। তো এটা কিন্তু জিটি রোড টোটালটা। এবং এই টোটাল সিটিটা রাত্রিবেলাও যেমন সুন্দর লাগে, আবার দূরে দেখা যাচ্ছে গঙ্গাটা বাঁক নিয়ে অনেক দূর পর্যন্ত আমি অনেকটা থেকে টেনে আনছি এবং সেখানে গঙ্গা দেখা যাচ্ছে। এই যে বাড়িটা দেখছো আমাদের গেটের মুখে কনস্ট্রাকশন হচ্ছে, হ্যাঁ। এবং এটা দেখো এই যে ডান দিকে দেখো কনস্ট্রাকশন হচ্ছে একদম এতে। এটা কিন্তু আমাদের টোটাল হুগলির ত্রিবেণী মল, যে মলটা উদ্বোধন হবে 31শে ডিসেম্বরের মধ্যে, এবং 1 জানুয়ারি বোধহয় আমাদের সকলকার এই 2টো ফ্লোর ছেড়ে দেবে, আর বাকি 4টে তলা, মানে 6 তলা ব্যাপী একটা মল হচ্ছে। এটা অ্যালকবের নিজস্ব, হ্যাঁ। এবং বাইরের লোকও ওখানে শপিং করতে আসতে পারবে। এবং এটা কী বলে, ত্রিবেণী মলটা হুগলির সবচাইতে বড় মল হতে যাচ্ছে। এগুলো তোমাদের জাস্ট শেয়ার করলাম, জুমটাকে তুলে নিচ্ছি। আমাদের এখানকার এত সুন্দরভাবে ডিজাইন করা, প্রত্যেকের যে বাড়ি রয়েছে, বাড়িগুলো কেউ কারোর ঘরের মধ্যে প্রিভেসি কিন্তু নষ্ট করে না, কেউ কারোর ঘরের মধ্যে দেখতে পায় না, যদিও পর্দা দেয়া থাকে। এত সুন্দরভাবে ডিজাইন করা, এত সুন্দর অ্যাঙ্গেলে জিনিসগুলো রাখা, এগুলো তোমাদের শেয়ার করলাম। এবং এইভাবে ধীরে ধীরে আমরা আবার হোম ট্যুরে আসবো। নিচেটা খেয়াল করো, প্রয়াগের, আমার তো সঙ্গমেতেও আলাদা রাস্তা, প্রয়াগের আলাদা রাস্তা, এবং দুটোর মধ্যে একটা মিউনিসিপ্যাল রাস্তা আছে। খেয়াল করে দেখো, এই যে বাচ্চারা সাইকেল চালাচ্ছে, বাইক চালাচ্ছে, সিকিউরিটি দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা বাড়ির গেট। এবং এইভাবে প্ল্যান করে এটা তৈরি হয়েছে। ওটা ওদের ছোট্ট পোডিয়াম, আমাদের সঙ্গমের পোডিয়ামটা বিরাট বড়, 2,40,000 স্কোয়ার ফিটের। সেটাকে যখন যাব আমরা তোমাদের শেয়ার করব। এবং আজকে এইটুকু করলাম, পরে আবার রাত্রে বৌদি আসবেন বিভিন্ন পরিস্থিতিতে ভালো কিছু হলে তোমাদের দেখানোর জন্য। টাটা, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ সকাল থেকে তোমাদের সঙ্গে আসতেই পারিনি, জানো, এত কাজে প্রেশার। দাদাতে আমাতে একটু যাচ্ছি, রোজই টুকটাক তো কেনাকাটা লেগেই আছে, তা সেই সব কেনাকাটা করতেই যাচ্ছি। আর আজকে ইচ্ছে আছে একটুখানি
গঙ্গা আরতি দেখতে যাব। এবং দাদার অনেকের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে, তারা বলেছে আসতে, যে তারাও একটুখানি আমাদের অন্য লোকজনের সঙ্গে আলাপ করিয়ে দেবে। তা সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তবে এখন একটু দোকানে যাচ্ছি, দুধ কিনতে হবে। আগে যেমন আমার ওই বাড়িতে কি হতো, বাড়িতে রোজ দুটো একটা দুধের প্যাকেট দিয়ে যেত, কিন্তু অ্যালকমে সেই পরিবেশ পরিস্থিতিটা নেই। হ্যাঁ, তা ওই দাদা এখন বললো চলো দুধ কিনে নিয়ে আসি আর একটুখানি ঘুরে আসি। আর বাড়ির অবস্থা আস্তে আস্তে ঠিক হচ্ছে, সবটাই যে ঠিক হয়ে গেছে বলবো না, আস্তে আস্তে হচ্ছে। আর কবে যে তোমাদের হোম ট্যুরটা আমি দেবো সেই জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে আমার অনেক বন্ধু বলেছে যে এত তাড়াহুড়ো কিছু নেই, আস্তে আস্তে সব কিছু দেখাবে, তোমরা তাড়াহুড়ো করো না। তোমাদের দেখেই মনে হচ্ছে খুব ক্লান্ত, এখানে কাজ চলছে। যাই হোক, আমি যাচ্ছি, আবার আমি একটু বাদে আসছি। ওদিকে প্রতিদিন সন্ধ্যা 6:10 থেকে আজ 6:40 পর্যন্ত আধ ঘন্টার এই আরতিতে আমরা বেশ কিছুটা লেট হলেও দুধ আনতে গিয়েছিলাম, তো দৌড়ে দৌড়ে ঢুকে দেখলাম যে আরম্ভ হয়ে গেছে সন্ধ্যা আরতি। দেখো বন্ধুরা, তোমাদের এই একটা পরিবেশ দেখাবার জন্য আমরা তো খুশি, তার সঙ্গে সঙ্গে তোমরাও নিশ্চয়ই খুশি হবে বলো। এই বয়সে এইগুলো দারুণ ভালো লাগে। আর মা গঙ্গার সামনে দিয়ে বইছে, সেখানে আরতি হচ্ছে, এত ভালো লাগছে, হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমার কেমন মনে হচ্ছে বলো তো, যেন হরিদ্বারের ঘাট, বেনারসের ঘাট, আমরা কত কষ্ট করে ভিড়ে ঠেলাঠেলি করে আমরা এই আরতি দেখি। এখানে বাড়ির সামনে, গঙ্গা মায়ের সামনে এরকম আরতি হচ্ছে, আর নিউ কলকাতা লেখাই আছে। দেখো পরিবেশটা তোমরা দেখো। সত্যি এরা যদি আমাকে গান দিতে পারতো, কপিরাইটের জন্যে তো আমি গানটা দিতে পারছি না। এখানে বক্সে চ্যানেল মিউজিক আছে পুরোটাতে। দীঘায় যারা গেছো তারা জানো যে পুরোটা চ্যানেল মিউজিক আছে। এবার আস্তে আস্তে সবসময় মিউজিক বাজে, আর এই আরতির সময় গান হয়। এবার আমি তো পুরোটা দেবার চেষ্টা তো করলে হবে না, কারণ কপিরাইট আমাদের আটকে দেবে। যদি আমি পুরোটা গান দিতে পারতাম তাহলে তোমাদের মনটা যেন আরও ভরে যেত, আমার বকবকানি না শুনে। কিন্তু তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের এই গঙ্গা আরতি তোমাদের কেমন লাগছে। জাস্ট আমার ফ্ল্যাট থেকে নেবে 1 মিনিট হেঁটে আমরা চলে এসেছি। আর তার আগে তো একটু বাজারে গেছিলাম টুকটাক কিনতে, তোমাদের উদ্দেশ্যে আমি হাতও মেরে দিলাম। আর এত ভালো লাগছে যে নিজের ভাষা হারিয়ে যাচ্ছে জানো। কিন্তু এই আবার ওপরে যখন উঠবো ভাবছি, তখন আবার সুপাকৃতি বাড়ির মধ্যেটা একটু একটু তো চেষ্টা করছি দুজনে মিলে তোমাদের হোম ট্যুর দেওয়ার জন্য, সাংঘাতিকভাবে চেষ্টা করছি। তারপরে দেখো এই রকম নোংরা অবস্থায় তো হোম ট্যুর দেওয়া যায় না, তাতে তোমাদেরও ভালো লাগবে না, আমাদেরও দেখাতে ভালো লাগবে না। সেই জন্যে এখন কি করছি বলো তো, ওই কোথাও বাইরে বেরিয়ে পড়ছি, হ্যাঁ, কোথাও তোমাদের ভিডিওটা দিচ্ছি, শ্রীরামপুর দেখাচ্ছি, তার আমার চারপাশের পরিবেশ পরিস্থিতিটা তোমাদের দেখাচ্ছি। তবে আমাদের এই সঙ্গমের পরিয়ামটা কিন্তু দারুণ সুন্দর জানো তো, কিন্তু দেখাতে পারছি না। এখন তো বুঝতেই পারছো কি ঘ্যান ঘ্যানে একটা বৃষ্টি আরম্ভ হয়েছে, যে বৃষ্টির জন্য অনেক মানুষ এসে দেখছো বসে বসে, যে বৃষ্টির জন্যে তোমাদের সবটা আমি দেখাতে পাচ্ছি না।
এই কারণ বেরোবো কি বলো, চতুর্দিকে তো জল কাদা, আর আমি না এগুলো একদম পারি না। যাই হোক, একটা ভালো পরিবেশের সঙ্গে তোমাদের শেয়ার করছি, সেখানে ভালো কথা বলাই আমার উচিত। তবে দাদাকে আমি বলেছি, আমাদের তো নিজস্ব জেটি আছে এই অ্যালকবের, আর দূরে দেখাও যাচ্ছে জেটিটা, আর নিজস্ব লঞ্চও আছে জানো। তা আমাদের ওরা বেশ অনেকগুলো কুপন দিয়ে দিয়েছে যাতে আমরা ফ্রি ট্রাভেল করতে পারি। তা আমি সাঁতার জানি, কিন্তু দাদা তো সাঁতার জানে না। আর এখন মা গঙ্গা বর্ষায় ফুলে ফেঁপে মানে পুরো ঢোল হয়ে আছে জানো। আর তাই দাদাকে বলছি একটু মানে জলটা কমলে আমরা একদিন যাব এই লঞ্চে করে, মিলেনিয়াম পার্ক, দক্ষিণেশ্বর, তোমরা যে ঘাটে যাবে, এই যে নিজস্ব জেটিটা দূরে দেখা যাচ্ছে দেখো, আর তোমরা যেই দিকে যাবে সেই দিকেই তোমরা যেতে পারো। এই কলকাতার দিকেও যেতে পারো মিলেনিয়াম ঘাট ফাটে। তা এখন কিন্তু সেটা সম্ভব নয়। আর একটা জিনিস শুনে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে এইখান থেকে মানে অ্যালকবের গেট থেকে মাত্র 9 কিলোমিটার দূরেই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তা একবার মায়ের কাছে তো যাবই, সব কিছু হয়ে যাক, মায়ের একবার পুজো দেওয়ার ভীষণ ইচ্ছা আছে। তা মাত্র 9 কিলোমিটার, কিছুই নয় আর কি, আমরা বাইকেও চলে যেতে পারি। আর এখান থেকে সেদিন বলছিলাম না, তারকেশ্বরও বেশ অনেকটা কাছে। আর এত একটা হ্যাপেনিং জায়গা, সন্ধেবেলাটা যদি তোমরা অ্যালকবের গেটের বাইরে বেরো, যেন মনে হবে দিনরাত কিছু একটা উৎসব চলেছে। সে মানে সাংঘাতিক কিছু না কিছু হচ্ছেই এখানে। তা আমরা যখন গেটের বাইরে যাই, আমি তখন বলি তোমাদের দাদাকে যে এখানে কি সব সময় মেলা খেলা এইসব চলছে, মানে বড় বড় বক্স বাজছে, প্রচুর গাড়ির চাপ, প্রচুর বড় বড় দোকান শোরুম। হ্যাঁ, কিন্তু অ্যালকবের মধ্যেটা বেশ শান্ত একটা পরিবেশ। আর এই গঙ্গার ঘাট নিয়েই তো আমাদের বেঁচে থাকা। আর তোমাদের বলছিলাম যে আমার তো বিছানায় শুয়েই আমি গঙ্গা দেখতে পাই। সকালবেলা কতটা সময় যে আমার চলে যায়, এই ঘুমটা ভেঙে যায়, চোখটা খুলেই তো মা গঙ্গাকে দেখতে পাচ্ছি। বিছানায় শুয়ে এই নৌকা যাচ্ছে, স্টিমার যাচ্ছে, এই সব শুয়ে কিছুক্ষণ দেখে মা গঙ্গাকে প্রণাম করে আর মহেশের মন্দিরকে প্রণাম করে তারপরে ঘুম থেকে উঠি। তখন ভাবি বাবা এত বিলাসিতা ভালো না। चंद्रमा मनसो जात